পেয়ারা হাজিরিন, মাহে রবিউল আউয়াল মাস চলছে। গত সপ্তাহে আমরা প্রিয় নবীজির জীবন সম্পর্কে কিছু এলোমেলো আলোচনা শুনেছি। বিশেষ করে নবীজির জন্ম থেকে শুরু করে কৈশোর জীবনের কিছু আলোচনা আমরা করেছিলাম। আজকে আমি ইচ্ছা পোষণ করেছি বাল্যকালের যে জীবনটা নবীজির রয়েছে, সে বাল্যকাল থেকে শুরু করে যৌবন পর্যন্ত যতটুকু পারি ইনশাল্লাহ আলোচনা করব। রব্বে কারীম আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা জেনেছিলাম প্রিয় নবীজির জন্মের 6 মাস পূর্বে তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জন্মগ্রহণ করার 6তম বছরে তার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। 7ম কিংবা 8ম বছরে তার দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। নবীজির দায়িত্ব গিয়ে পড়েছিল তার আপন চাচা আবু তালেবের উপর। ওই আবু তালেবের উপর যখন দায়িত্ব পড়ে, 40 বছরের অধিক সময় পর্যন্ত আবু তালেবের ছত্রছায়ায় আমার নবী ছিলেন। আস্তে আস্তে আমার নবী বড় হতে শুরু করলো। বয়স যখন 12 বছর বয়সে আমার নবী মোটামুটি বুঝতে শিখেছেন। চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যায়, সফরে যায়। এবারের সফরটা ছিল সিরিয়ায়। ছোট্ট ভাতিজা, মা বাবা নাই, এতিম ভাতিজা চাচার কাছে আবদার করছে, বায়না করছে, এবারের সফরে আমি আপনার সাথে যাব। এতিম ভাতিজা যখন আবদার করলো, বায়না করলো, চাচা আর ফেলতে পারে নাই। ভাতিজাকে নিয়ে চাচা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ব্যবসায়িক সফর, নবীর জীবনের প্রথম ব্যবসায়িক সফর। কাফেলার সাথে একসাথে হয়ে আবু তালেব সহকারে আমার নবী সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে যখন বসরায় গেলেন, কাফেলার লোকগুলো ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করলো এখানে তাঁবু টাঙ্গিয়ে কিছুক্ষণ এখানে বিশ্রাম নেওয়া যাক। বসরায় যখন বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু টাঙ্গালেন, ওইখানে একজন খ্রিস্টান পাদ্রী ছিল যার নাম হলো বুহাইরা। ওই বুহাইরা নামক পাদ্রীটা গির্জা থেকে বের হয়ে এই ব্যবসায়িক কাফেলার সাথে সাক্ষাৎ করার জন্য চলে আসলো। তিনি একজন নামকরা পাদ্রী ছিলেন। এরকম ইতিপূর্বে কোনো ব্যবসায়িক কাফেলার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি গির্জা থেকে বের হন নাই। সর্বপ্রথম তিনি নবী যেই কাফেলায় ছিলেন, এই কাফেলার সাথে সাক্ষাৎ করার জন্য গির্জা থেকে বেরিয়ে আসলেন। আসার পরে সবার সাথে সাক্ষাৎ করলেন। আমার নবীর সাথে সাক্ষাৎ করার পর নবীর আকার, আকৃতি, বৈশিষ্ট্য সব কিছু দেখার পরে তিনি বুঝতে পারলেন ইনি হবেন ভবিষ্যৎ সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। বুহাইরা পাদ্রী আমার নবীর হাতটা ধরেন সবার উদ্দেশ্যে বলতে লাগলেন, ইনি হবেন সর্বশেষ নবী, ইনি হবেন সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানবতার নবী, ইনি হবেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। মানুষগুলোকে অন্ধকারাচ্ছন্ন এই অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ রব্বুল আলামিন একে নবী হিসাবে মনোনীত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে চাচা আবু তালেব সহকারে কাফেলার অন্যান্য যে সমস্ত লোকগুলো ছিল সবাই প্রচন্ড আশ্চর্য হয়ে গেল। বুহাইরা পাদ্রীকে বলতেছে, আপনি কিভাবে বুঝলেন এইটা যে ভবিষ্যৎ নবী, আপনি কেমনে বুঝলেন? বুহাইরা পাদ্রী বলতেছে, তোমরা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে এইদিকে আসতেছিলে, তোমাদের আগমন ঘটতেছিল, আমি লক্ষ্য করেছিলাম যতটুকু তোমরা সামনের দিকে এগুচ্ছ, যত গাছপালা রয়েছে, যত প্রস্তরখণ্ড রয়েছে, সবাই সেজদায় অবনত হয়ে এই শিশু সন্তানটাকে সেজদা করছে। বলেন সুবহানাল্লাহ। এই যে পাহাড়ের পাদদেশ থেকে তোমরা আসতেছো, আমি যতটুক দৃষ্টি যায় আমি দেখলাম দোনো পাশের গাছপালাগুলো, পাথরগুলো পর্যন্ত মস্তক অবনত করে এই শিশু মোহাম্মদকে সেজদা করতেছে। এই পাথর, গাছপালা এগুলো কোনো নবী ছাড়া অন্য কাউকে সেজদা করবে না কখনো। তার মানে বোঝা যায় এটাই ভবিষ্যৎ নবী। এবং কি এই নবীর কোটির হাড্ডি যে রয়েছে, হাড্ডির নিচ বরাবর আপেল আকৃতির একটা চিহ্ন ছিল। বলতেছে এই চিহ্নটা হলো নবুয়তের সিলমোহর। এটা দেখেও আমি বুঝতে পেরেছি এটা হলো সর্বশেষ নবী। এবং কি এটার প্রমাণ আমরা আমাদের বাইবেলের ভিতরে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ।
এটা বলার পরে বুহাইরা ফাদরি বললেন যে ইনি যেন সর্বশেষ নবী, একে যদি তোমরা সিরিয়ার দিকে নিয়ে যাও, রোমের দিকে যদি নিয়ে যাও, তাহলে তারা যদি কোনো রকম ভাবে এই শিশু মুহাম্মদকে চিনে ফেলতে পারে, যদি চিনে এটা শেষ নবী, তাহলে একে হত্যা করবে, এরে আর ওইদিকে নিও না, এরে মক্কায় পাঠায় দাও। আবু তালেব নিজের ভাতিজার প্রাণনাশের আশঙ্কা করে বুহাইরা ফাদরির কথা মতো ভাতিজাকে আর সামনের দিকে নিলেন না, কিছু গোলামের সাথে একসাথে মক্কার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। তাহলে নবী আমার 12 বছর বয়সেই যে তিনি নবী হবেন, এটার প্রমাণ বুহাইরা নামক পাদ্রী দিয়ে দিয়েছেন। আস্তে আস্তে আমার নবীর শৈশব পার হয়ে যৌবনে তিনি পদার্পণ করা শুরু করলেন, বুঝতে শুরু করলেন। এমন সময় সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার জন্য কিছু যুবক একসাথ হলো, এক হয়ে তারা একটা সংগঠন তৈরি করলো, যেটার নাম হলো হিলফুল ফুজুল, ফুজুলদের অঙ্গীকার। সেই হিলফুল ফুজুল সংগঠনটার এজেন্ডা ছিল 4টা। 1 নাম্বার এজেন্ডা ছিল দেশের অশান্তি দূর করা, দেশের ভিতরে যত রকম মারামারি, হানাহানি, কাটাকাটি রয়েছে, অশান্তি রয়েছে, এগুলো দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। 2 নাম্বার এজেন্ডা ছিল বিদেশি যেই লোকগুলো আমাদের দেশে সফর করার জন্য আসে, মানুষগুলো তাদের উপর হামলা করে, তাদের অনেকের প্রাণনাশ করে, অনেকের সম্পদ নিয়ে যায়, অনেকের ইজ্জত লুণ্ঠন করে, যাতে করে বিদেশি যেই লোকগুলো আমাদের কাছে আসবে তাদের ইজ্জত, সম্মান, সম্পদ সব কিছু যাতে নিরাপদ থাকে, নিরাপত্তা দেওয়ার তারা সর্বোচ্চ চেষ্টা করবে। 3 নাম্বার এজেন্ডা দরিদ্র, দুর্বল, অসহায় যেই সমস্ত লোকগুলো সমাজের ভিতরে বসবাস করে, তাদেরকে তারা সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করবে। 4 নাম্বার এজেন্ডা অত্যাচারী, অনাচারী, অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসী যারা রয়েছে, সমাজে যারা দুর্বল, তাদের উপর অন্যরা অত্যাচার করে, নির্যাতন করে, যাতে করে তাদের উপর অন্যরা অত্যাচার নির্যাতন না করতে পারে, সেটার জন্য সর্বোচ্চ কাজ করবে। তাহলে 4টা যে এজেন্ডা, 4টা এজেন্ডা ভালো না খারাপ? ভালো কাজ। তাদের উদ্দেশ্য হলো সমাজটার ভিতরে কোনো রকম জুলুম থাকবে না, সমাজের ভিতরে কোনো রকম নির্যাতন থাকবে না, সমাজের ভিতরে কোনো রকম হামলা মামলা থাকবে না, সমাজের ভিতরে কোনো রকম নির্যাতন থাকবে না, লুটতরাজ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এই সবগুলো বাদ দেওয়ার জন্য। এবং গরিব দুঃখী যারা রয়েছে বিপদে আপদে তাদের পাশে থাকবে। কোনো ব্যক্তি অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা। কোনো ব্যক্তি গরিব, টাকার অভাবে নিজের মেয়ের বিবাহ দিতে পারছে না, সেই মেয়ের বিবাহের খরচ বহন করা। কোনো ব্যক্তি গরিব, টাকার অভাবে তার সন্তানকে পড়ালেখা করাতে পারছে না, পড়ালেখার ব্যবস্থা করা। এরকম দায়িত্বগুলো নিয়েই, এরকম এজেন্ডাগুলো নিয়েই এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে। বড় আশ্চর্যের বিষয় হলো, যুবকরা, যেই যুবকগুলো ওয়াদা নিয়ে এই সংগঠন চালু করেছে, সেই যুবকদের একটা অ্যাক্টিভ সদস্য ছিল আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে নবুয়তের পূর্বেই মানবতার কাজ করা শুরু করে দিয়েছেন আমার নবী। নবুয়তের পূর্বেই মানুষের কল্যাণে কাজ করা আমার নবী শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। আমার নবী চাচা আবু তালেবের সাথে এখন যথারীতি ব্যবসার কাজে সাহায্য করা শুরু করলেন, বিভিন্ন জায়গায় ব্যবসায়িক সফরে যাওয়া শুরু করলেন। বয়স যখন 25 বছর, এবার আমার নবী চাচার থেকে আলাদা হয়ে একাকী ব্যবসার উদ্দেশ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক টাকা পয়সা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা দিয়েছে। যখন সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে ফিরে আসলেন, খাদিজা দেখলেন যে ইতিপূর্বে যত বণিককে আমি ব্যবসা করার জন্য টাকা দিয়ে, সম্পদ দিয়ে পাঠিয়েছি, তারা যতটুকু লভ্যাংশ এনেছে, মুহাম্মদ নামক এই যুবকটা এবারের ব্যবসায়িক সফরে তার থেকে বহুগুণ বেশি আমানতদারিতার সাথে লাভ নিয়ে আমার কাছে ফিরে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি খাদিজা আকৃষ্ট হওয়া শুরু করলো। ইতিমধ্যেই খাদিজার যেই দাস ছিল মায়সারা, নবী যে ব্যবসায়ের উদ্দেশ্যে শাম দেশে গিয়েছেন, নবীর সাথে কিন্তু খাদিজার ওই দাস মায়সারাও ছিল। সফর থেকে ফিরে আসার পরে মায়সারা খাদিজাকে বলতেছেন, এই লোকটা অত্যন্ত সত্যবাদী, অত্যন্ত সুমিষ্টভাষী, অত্যন্ত সদালবী,
মানুষের সাথে নরম সুরে কথা বলে, ব্যবসায়িক মায়ের প্যাচ বুঝে, মানুষকে কখনো ঠকানোর চেষ্টা করে না, অনেক ভদ্র একজন মানুষ, চরিত্রও ভালো, আমানতেরও কখনো খেয়ানত করে না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে নবুয়তের পূর্বে। হযরতে খাদিজা আমার নবীর এই বৈশিষ্ট্যগুলোর কথা যখন তার নিজের দাসী মাইসারা থেকে শুনলেন, পক্ষান্তরে আবার দেখলেন হযরতে খাদিজা ছাদের উপরে আরোহণ করছে, বাড়ির ছাদের উপরে। আমার নবী যখন মরুভূমি দিয়ে আসতেছেন, তিনি লক্ষ্য করলেন প্রচন্ড রৌদ্রের ভিতরে সূর্যের তাপ যেন আমার নবীর গায়ে না লাগে, আকাশের মেঘমালাগুলো আমার নবীর মাথার উপরে ছায়া হিসাবে কাজ করছে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু দেখার পরে খাদিজার আর বুঝতে বাকি রইল না, লোকটা সাধারণ কোনো ব্যক্তি নয়, নিশ্চয় লোকটা অসাধারণ কোনো ব্যক্তি। খাদিজা যদিও বয়স 40 বছর, আমার নবীর বয়স 25 বছর, আমার নবীর প্রতি আকৃষ্ট হয়ে নিজে স্বয়ং তার বান্ধবীরে দিয়া আমার নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। খাদিজা ছিলেন ওই সময়ের ওই অঞ্চলের বড় বিজনেস ম্যাগনেটদের মধ্য থেকে একজন, বড় ব্যবসায়ীদের মধ্যে থেকে একজন, সফল একজন ব্যবসায়ী। স্বামী ছিল না, 40 বছর বয়স। মক্কার বড় বড় লিডাররা, বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় নেতারা এই খাদিজাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠায়। খাদিজা সবার প্রস্তাব প্রত্যাখ্যান করে। আর যেই নবী এতিম, কিছুই নাই, সম্পদও তেমন বেশি নাই, এই নবীর আদর্শ দেখে, এই নবীর চরিত্র দেখে এই নবীকে বিবাহ করার জন্য স্বয়ং নিজেই প্রস্তাব পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। চাচা নবী আমার নিজে কোনো সিদ্ধান্ত নেননি, চাচা আবু তালেবের সাথে পরামর্শ করলেন কি করা যায়, বিবাহের প্রস্তাব এসেছে, কবুল করা যায় কিনা। চাচার সাথে পরামর্শ করার পরে সিদ্ধান্তে আসলেও এই বিবাহে মত দেওয়া যায়, এই প্রস্তাব কবুল করা যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীর বয়স 25, খাদিজার বয়স 40। এই 25 বছরের যুবকের সাথে 40 বছরের খাদিজার বিবাহ সম্পন্ন হলো। আমার নবী মোহরানা স্বরূপ 20টি ওঁট খাদিজাকে হাদিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওটা ছিল এমন একটা সময় নারীর কোনো সম্মান ছিল না, এমন সময় ছিল মোহরানা তো দূরের কথা, উল্টা যৌতুক নেওয়া হইতো। কিন্তু আমার নবী ওই সময়ে 20টা ওঁট মোহরানা স্বরূপ খাদিজাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলের বয়স আস্তে আস্তে বাড়তে শুরু করলাম। ওই সময়ে বন্যার কারণে কাবা ঘরের ভিতরে পর্যন্ত পানি ঢুকে গেছে। পানি ঢোকার কারণে কাবা ঘরের দেয়ালগুলো নড়বড়ে হয়ে গেছে, ভেঙে পড়ার উপক্রম। সবাই মিলে চিন্তা করলাম কাবা ঘরটা ভেঙে পুনর্নির্মাণ করা দরকার। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কাবা ঘরটা পুনর্নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নিল। কিন্তু সবাই চিন্তা করলো এটা তো আল্লাহর ঘর, পবিত্র ঘর, এই ঘরটা নির্মাণ যে করব টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু সবার থেকে তো টাকা নেওয়া যাবে না, কারণ সবার টাকা তো হালাল নয়। অধিকাংশ লোকই অন্যের উপর জুলুম করছে, সুদ ঘুষের টাকা, অন্যের সম্পদ মারা টাকা, চুরি করার টাকা, ডাকাতি করা টাকা, সাদাবাজি করা টাকা, এই টাকা তো আল্লাহর ঘরে লাগানো যাবে না। সবাই মিলে সিদ্ধান্ত নিল শুধুমাত্র যারা হালাল উপার্জন করে, ওই হালাল উপার্জনকারীদের হালাল সম্পদ দিয়ে আমরা আল্লাহর ঘর নির্মাণ করব। টাকা কালেকশন করা শুরু করছে। কালেকশন করার পরে কাবা ঘরটা নির্মাণ করার কাজ শুরু করে দিল। যেতটুকু টাকা ছিল কাবা ঘর নির্মাণ করার পরে এক পাশে 6 ফুট কিংবা এর বেশি জায়গা রয়ে গেছে, এটা নির্মাণ করার মতো আর হালাল টাকা নাই। সবাই চিন্তা করলো প্রয়োজনে ওইটুকু কাজ অসমাপ্ত থেকে যাক, তারপরও ওখানে হারাম টাকা আমরা ব্যয় করব না। বর্তমানেও যারা হজে গিয়েছেন দেখবেন কাবার পাশে একটা জায়গা আছে অর্ধেক অবস্থায়, যেটাকে হাতেমে কাবা বলা হয়। এইটুকু জায়গা এটা পরিপূর্ণ করা হয় নাই, হালাল টাকা ছিল না বিদায়, এখনো ওইটা ওভাবেই রয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, কাবা ঘরের কাজ যখন করতেছে তখন সেখানে হাজারে আসওয়াদ, কালো পাথর যেটা আছে ওইটাও তো ছিল। কালো পাথরটাকে জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে। এখন ঘরের কাজ সম্পন্ন হওয়ার পরে হাজারে আসওয়াদটা আবার তো জায়গা মতো রাখতে হবে। এখন সবাই চিন্তা করছে হাজারে আসওয়াদ হলো একটা সম্মানিত পাথর, জান্নাতি পাথর। এই জান্নাতি পাথর যে নিয়ে ওই জায়গায় লাগাবে সেই হবে সম্মানিত। সুতরাং সবাই চিন্তা করতেছে এই সম্মানের কাজটা আমি করব, কারণ সবাই তো সম্মানের পাগল।
সকল গোত্রের সবাই একসাথ হয়ে গেছে, সকল গোত্র নেতারা বলতেছে না আমি লাগামু, ওইটা কয় না আমি লাগামু, কারণ এটা যে লাগাবে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এখন যখন ভেজাল বাজছে, 3 দিন 4 দিন হয়ে গেছে, এখনো ভেজাল কোনো রকম সমাপ্ত হয় না, সবাই বলতেছেন না আমি লাগামু, কেউ ছাড় দিতে রাজি না। এখন 4 দিন যাওয়ার পরে তাদের একজন বর্ষিয়ান নেতা উমাইয়া মাখজুমি, এই উমাইয়া মাখজুমি বলতেছেন শোনো একটা পরামর্শ দিই, ভেজাল করলে তো আর হবে না, একটা মীমাংসায় আসতে হবে, যেহেতু পাথরটা নিয়ে একটা ভেজাল শুরু হয়ে গেছে, ঠিক আছে আমার একটা প্রস্তাব হলো সবাই মিলে আজকে বাড়িতে চলে যায়, আগামীকাল সকালে ভোরে যে সবার আগে মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করবে ওই ব্যক্তি এই পাথরের মীমাংসা করবে, বলেন সুবহানাল্লাহ। এই প্রস্তাব সবার মন মতো হয়েছে, বলছে ঠিক আছে। সবার মন মতো হওয়ার পরে সবাই বাড়িতে চলে গেল। সকালবেলা যখন আসছে দরজা খুলে দেখে যে সবার আগে ওই মসজিদুল হারামের ভিতরে আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে বলে উঠলাম হাজাল আমিন রাদাইনাহু হাজা মুহাম্মদ, এটা তো আমাদের বিশ্বাসী, এটা তো আমাদের আলামিন, আমরা সবাই তার উপরে সন্তুষ্ট, এই তো হলো হাজা মুহাম্মদ, এই তো হলো আমাদের মুহাম্মদ, সুতরাং মুহাম্মদের উপর আমরা সন্তুষ্ট, মুহাম্মদ আজকে যেই সিদ্ধান্ত দিবে সবাই ওই সিদ্ধান্ত মাথা পেতে নিব। এই পাথরটা লাগানোর জন্য ইতিপূর্বে মারপিট পর্যন্ত শুরু হয়ে গেছে। এই পাথরটা লাগানোর জন্য কে লাগাবে ইতিপূর্বে অস্ত্র পর্যন্ত সবাই হাতে নিয়ে নিয়েছে, প্রয়োজনে যুদ্ধ করব, যুদ্ধ করার পরে যে বিজয়ী হবে তারাই এই পাথরটা লাগাবে। তাহলে একটা কঠিন পরিস্থিতি। আমার নবী কত মেধাবী ছিলেন, তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, দেখেন আমার নবী চাইলে নিজেই পাথরটা নিয়ে লাগাই দিতে পারতেন, লাগান নাই। একটা চাদর আনলেন, বিছালেন নিচে, সমস্ত গোত্রের প্রধানদেরকে ডাক দিলেন, সবাই আসো, সবাই আসলো। একসাথ করার পরে সবাইরে হাজারে আসওয়াদটা নিজ হাতে চাদরের উপর রাখলেন, রেখে বলতেছেন এবার সবাই চাদরটাকে চতুর্দিক থেকে ধরো। চতুর্দিক থেকে সবাই চাদরটাকে ধরলো, ধরে সবাইকে বললো এবার চলো যেই জায়গায় স্থাপন করা হবে ওই জায়গায় চলো। সবাই সেখানে গেল। যাওয়ার পরে নবী আমার নিজ হাতে পাথরটা নিয়ে জায়গা মতো রেখে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে এই পাথরের মীমাংসা করার জন্য তারা যুদ্ধে উপনীত হয়ে গেছে, অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে গেছে, প্রয়োজনে কল্লা ফালাই দিব, তারপরে আমি পাথর রাখুন। কিন্তু আমার নবী তীক্ষ্ণ মেধা দিয়ে সুবিচার করে সবাইকে খুশি রেখে সুন্দর মতো ওই পাথরটা জায়গা মতো রেখে এরকম একটা ভেজালের মীমাংসা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আস্তে আস্তে নবীর বয়স আরো বাড়তে লাগলো, 40-এর কাছাকাছি পৌঁছে গেছে। নবী আমার দেখলেন যে এই মানুষগুলো অন্যায়ের ভিতরে একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, অন্যায়ের ভিতরে তারা হাবুডুবু খাচ্ছে। এই মানুষগুলোকে অন্যায়ের সমুদ্র থেকে কিভাবে ভালো পথে আনা যায়, জাহান্নামের দ্বার প্রান্ত থেকে কিভাবে জান্নাতের পথে আনা যায়, এই চিন্তায় নবী মগ্ন হয়ে গেছেন। নবীর কাছে একাকিত্ব খুব বেশি প্রিয় হয়ে গেছে। নবী চিন্তা করলেন এই জনপদে থেকে এই উম্মতকে জাহান্নাম থেকে বের করার চিন্তা করলে হবে না। নবী একাকিত্বে ধ্যান করার জন্য হেরা পর্বতের গুহায় চলে গেলেন। মক্কা থেকে 2 মাইল দূরে জাবালে নূর পাহাড়ের হেরা পর্বতের গুহায় তিনি সেখানে গিয়ে ধ্যান করা শুরু করলেন। যাওয়ার সময় কিছু শুকনা খাবার আর পানি নিয়ে গেছেন। যখন কয়েকদিন পরে শেষ হয়ে যেত, মাঝে মধ্যে নবী নিজে বাড়িতে আসতেন, আবার কিছু শুকনা খাবার পানি নিয়ে যাইতেন, আর মাঝে মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার বহন করে 2 মাইল হেঁটে গিয়ে তারপরে আবার পাহাড়ের উপরে উঠে আমার নবীর জন্য খাবার পৌঁছে দিতেন, বলেন সুবহানাল্লাহ। বর্তমানে যারা হজ করতে যান সবাই কিন্তু ওই হেরা পর্বতের গুহায় একবার হলেও যান 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। এখন সুন্দর করে পাহাড়টা কেটে সিঁড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তারপরেও মানুষগুলোর উঠতে কষ্ট হয়। কিন্তু দেখেন একজন মহিলা, কোন রকম রাস্তা ছিল না, কিছু ছিল না, তিনি নবীর জন্য খাবার নিয়ে এই রাস্তাটা নিজে পাড়ি দিতেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বয়সটা যখন 40 পরিপূর্ণ হয়েছে, নির্দিষ্ট একটা বয়স হলো, বয়সটা পরিপূর্ণ হলো, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবুয়ত দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, যাও আমার নবীকে নবুয়তের সুসংবাদটা দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমার নবীর কাছে গেলেন, গিয়ে আমার নবীকে বলতেছেন, ও নবী ইকরা, ও নবী আপনি পড়ুন। নবী বলতেছে মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। জিব্রাইল বলতেছেন ইকরা, আপনি পড়ুন। নবী আবার বলে মা আনা বিকরি, আমি পড়তে জানি না।
তৃতীয়বার আবার বললেন, ও নবী ইকরা। নবী আমার বলে, মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আমার নবীকে হালকাভাবে ধরে নিজের বুকের সাথে লাগিয়ে হালকা একটু মৃদু চাপ দিল, তারপর ছেড়ে দিয়ে বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলি আল্লাহু আকবার। নবী আমার সঙ্গে সঙ্গে পড়তে শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিব্রাইল এতক্ষণ পর্যন্ত বললেন, আপনি পড়েন। নবী বলে, আমি পড়তে জানি না। যখন জিব্রাইল বলল, পড়েন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীও পড়া শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করছেন কে? পড়তে হবে কার নামে? নবীকে যখন আল্লাহর নামে পড়ার কথা বললেন, নবী পড়া শুরু করে দিয়েছেন। আমার নবী লেনিনের নামে পড়ে নাই, আমার নবী পুতিনের নামে পড়ে নাই, আমার নবী বারাক ওবামার নামে পড়ে নাই, আমার নবী পড়ছে আমার রবের নামে। সুতরাং আমাদেরও উচিত মুসলমান হিসাবে ওই রবের নামে পড়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর উপর নবুয়ত আসলো, কোরআনটা নাজিল হলো। যখন কোরআন নাজিল হয়েছে, আমার নবীর পুরো শরীরটা ঘেমে গেছে, আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, নবীর গায়ে জ্বর আসার মতো একটা ভাব চলে এসেছে। কাঁপতে কাঁপতে আমার নবী বাড়ির দিকে গেলেন, খাদিজার কাছে গেলেন। খাদিজার কাছে গিয়ে বলেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি আমার প্রাণ নাশের আশঙ্কা করছি, আমার অনেক বড় কষ্ট হচ্ছে। কষ্ট হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনটা আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়ের উপর এই কোরআনটা নাজিল করতাম, তাহলে এই কোরআনের ভারে, আল্লাহর ভয়ে ওই পাহাড়টা ভেঙে সুরে খান খান হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন কত গরম আপনি চিন্তা করেন। ওই কোরআনটা নবীর উপর নাজিল করছে, নবীর জ্বর আসাটা তো একটু স্বাভাবিক। ফাতিমাকে, খাদিজাকে বলতেছেন, খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমি আমার পান্নাসের আশঙ্কা করতেছি। এই কথা বলার পরে খাদিজা তাকে চাদর দিয়ে ঢেকে দিল। তারপরে এবার যখন নবী শান্ত হলেন, খাদিজা জিজ্ঞেস করছেন কি হয়েছে। তখন আমার নবী হেরা পর্বতের গুহায় ঘটা সমস্ত ঘটনা খাদিজাকে বললেন। খাদিজা বলতেছেন, আমার মনে হচ্ছে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, কারণ আপনি তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখেন, আপনি তো অসহায়ের সহায়, আপনি তো এতিমদেরকে খাবার দেন, মিসকিনদেরকে খাবার দেন, গরিবদেরকে আপনি আশ্রয় দেন, আপনার ক্ষতি আল্লাহ করবেন না। এই সান্ত্বনা দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে তার চাচাতো ভাই ওরাকা বিন নওফলের কাছে গেলেন। তিনি ছিলেন ওই সময়ের একজন বড় পাদ্রী, খ্রিস্টান ছিলেন। যখন ওরাকা বিন নওফলের কাছে নিলেন, সমস্ত ঘটনা খুলে বললেন। ওরাকা বিন নওফলের বুঝতে বাকি রইল না, যেই লোকটা আমার নবীর কাছে ওহী নিয়ে আসছে, ওই লোকটা যেন লোক নয়, এই লোকটা তো সেই লোক যেই লোক মূসার কাছে ওহী নিয়ে এসেছিল, এটা আবার নবীর কাছে আসছে, সুতরাং এটা হলো জিব্রাইল। সুবহানাল্লাহ বলেন। ওরাকা বিন নওফল বলতেছেন, এটা জিব্রাইল ছাড়া আর কেউ হতে পারে না। হায় আফসোস, এমন একটা সময় আসবে আপনার সম্প্রদায়ের লোকেরা আপনার উপর জুলুম করবে, নির্যাতন করবে, আপনার স্বগোত্রীয় লোকেরা আপনাকে নিজের বাড়ি থেকে বের করে দিবে। ওই সময় যদি আমি ওরাকা বিন নওফল থাকতাম, আপনার উপরে ঈমান এনে আপনার সহযোগী হতাম। বলেন সুবহানাল্লাহ। নবী চিন্তা করলো, কি কয় এটা, আমার আত্মীয় স্বজন কত ভালোবাসে, আমার দেখলেই কয় আলামিন, কত শ্রদ্ধা করে, এরা আবার আমার জুলুম করবে কেন, আমার বাড়ি থেকে কেন বাইর করবে? ওরাকা বিন নওফল বলতেছে, শুধু আপনি নয়, ইতিপূর্বে যত লোক হকের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওয়াহদানিয়াতের দাওয়াত মানুষের মাঝে পৌঁছিয়েছে, তাদের উপরে তাদের কওমের লোকেরা জুলুম নির্যাতন করেছে, সুতরাং আপনার উপরও জুলুম নির্যাতন হবে। সেখান থেকে চলে আসা হলো। প্রিয় ভাইয়েরা আমার, ওহী কয়েকদিন বন্ধ ছিল, যেটাকে ফাতরাতুল ওহী বলা হয়, ওহী বন্ধের সময়কাল। ইতিহাসবিদগণ বলেছেন, কেউ বলেছেন 10 দিন, কেউ বলেছেন 6 মাস, এরকম নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ওহী বন্ধ ছিল। এখন হঠাৎ ওহী আসছে, আবার হঠাৎ বন্ধ। নবী আমার বড় পেরেশান হয়ে গেছে, আমার কি কোনো সমস্যা কিনা, কোনো কারণে জিব্রাইল কি আমার উপর অসন্তুষ্ট কিনা, যার কারণে আমার কাছে ওহী নিয়ে আসতেছে না। কিছুদিন যাওয়ার পরে আবার আমার নবীর কাছে ওহী আসলো। এবার এমন একজন লোক আসলেন,
যেই লোকটার মাথা আসমানে, পা দুইটা জমিনে, বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে এসে নবীকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই আয়াতটা নাজিল হলো, আমার নবী আবার আগের মতো ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে আবার বাড়িতে গেলেন, বলতেছেন এবার দাসসিরুনি দাসসিরুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। নবী যখন চাদরের নিচে, আল্লাহ রব্বুল আলামিন এবার সূরা মুজাম্মিলটা নাজিল করে দিলেন, বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মির, হে কম্বলওয়ালা, কুম ফাআনজির, শুয়ে থাকার আর কোনো সময় নাই, এখন সময়টা শুয়ে থাকার নয়, উঠে দাঁড়ান। কুম ফাআনজির, আপনার এলাকাবাসীকে, আপনার উম্মতদেরকে, আপনার এলাকার লোকদেরকে আপনি আল্লাহর ভীতি প্রদর্শন করেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাদের কাছে আপনার রবের পরায়ত্তা প্রচার করেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার শরীরটা, আপনার কাপড়টাকে আপনি পবিত্র করেন, বলেন সুবহানাল্লাহ। নবীরে কয় কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার সময় নাই, উঠেন, দিনের প্রচার করেন। আমার নবী একে একে 3টা বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছে গোপনে। 3 বছর দাওয়াত দেওয়ার কারণে 4 জন ইসলাম গ্রহণ করছে। কয়জন? 4 জন ইসলাম গ্রহণ করছে। একজন হলো রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার হলো রাসূলের হিজরতের সঙ্গী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার হলো রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা। এই 4 জন ইসলাম গ্রহণ করছে। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহ রব্বুল আলামিন নবীরে কয়, ও নবী, আর গোপনে দাওয়াত দেওয়ারও সময় নেই। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময়। জুলুম নির্যাতন আসবে, কিন্তু পিছু হটা যাবে না, সবার সামনে সমুচ্চরে আপনার রবের দাওয়াত পৌঁছিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবী সব কিছুই জানতেন যে আমি যদি এখন এই সমস্ত লোকগুলোর কাছে দিনের দাওয়াত দিতে যাই, সবাই মিলে ধৈরে আমারে পিড়াইব, অত্যাচার জুলুম নির্যাতন আসতে পারে। এই পথ ফুল বিছানো নয়, এই পথ কাটাযুক্ত। নবী সব কিছু জানেন, জেনে শুনেও আমার নবী বিন্দু মাত্র পিছু হটেন নাই। সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর দাঁড়াইয়া, সাফা পর্বতের উপর থেকে দাঁড়াইয়া সবাইরে ডাকতেছেন, ইয়া বনি ফিহির, ইয়া বনি আব্দে মানাফ, ইয়া বনি আদায়া, ইয়া বনি আব্দে মানাফ, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া বনি ফুলান, ইয়া বনি ফুলান। সমস্ত গোত্রের নাম ধরে ধরে সবাইরে জোরে জোরে ডাকতেছে। সবাই আসলেন দলে দলে। যারা আসতে পারে নাই, ব্যস্ততা অথবা অসুস্থতা, তারা তাদের প্রতিনিধি পাঠাইছে, একটু যাও তো দেখো আমাদের আলামিন কেন আমাদেরকে ডাকতেছে, আলামিনের কোনো বিপদ নাকি কোনো সংবাদ আমাদেরকে দেওয়ার জন্য ডাকতেছে। কতটুকু বিশ্বস্ত হলে, কতটুকু ভালোবাসা মানুষের অন্তরে থাকলে নিজে যাইতে পারতেছে না, তারপরে প্রতিনিধি পাঠাচ্ছে। সবাই মিলে গেল। এত আন্তরিকতার মানুষটা যখন দিনের দাওয়াত দিছে, সবাই এবার পোল্টি মারছে। ইতিপূর্বে সবাই তাকে ভালোবাসতো, আন্তরিকতা ছিল। আমার নবী সবার উদ্দেশ্যে বলতেছেন, আমি যদি তোমাদেরকে বলি, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি বিসাফাহিন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন থেকে একদল অস্ত্রধারী বাহিনী, সশস্ত্র বাহিনী আসতেছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, তোমরা কি কথাটা বিশ্বাস করবা? আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই একসাথে বলতেছে, হে মুহাম্মদ, জীবনে কোনোদিন মিথ্যা কথা তোমাকে বলতে শুনি নাই, মিথ্যার সংস্পর্শেও তোমাকে যেতে দেখি নাই, সুতরাং তুমি বললে আমরা অবিশ্বাস করবো, এটা কখনো হতে পারে না। তুমি যদি এই কথা বলো, আমরা সবাই এক বাক্যে এই কথা বিশ্বাস করে নিব, বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, যদি এতই বিশ্বাস আমার উপর থাকে, জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি নাই, তোমাদের যদি এই বিশ্বাসটুকু আমার উপর থাকে, তাহলে আমি তোমাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, ইন্নী নাযিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি হলাম তোমাদের নিকট কঠিন এক আযাব থেকে তোমাদেরকে সতর্ককারী, বলেন আল্লাহু আকবার। নবী তাদের কাছে দাওয়াত পৌঁছাইয়া দিলেন। নবী তাদেরকে বলতেছেন, তোমরা সবাই আমার উপর ঈমান আনো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, অন্ধকারাচ্ছন্ন এই জীবন থেকে আলোর পথে তোমাদেরকে আনার জন্য, জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে নাজির স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে নাজির স্বরূপ পাঠাইছে। সুতরাং তোমরা সবাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, এই কথা যদি ঘোষণা দাও, তোমরা সফল কাম হয়ে যাবা। ইতিপূর্বে সবাই বলছে, আপনি যদি বলেন এক বাক্যে বিশ্বাস করুন, কারণ জীবনে কোনোদিন মিথ্যা কথা আপনি বলেন নাই, বলতে শুনিও নাই আমরা কখনো। এখন নবী যখন দিনের দাওয়াত দিছে, দেখলো ওমা, কথাগুলো তো আমাদের দলের বিরুদ্ধে, কথাগুলো তো আমাদের ধর্মের বিরুদ্ধে,
আমরা যে মূর্তি পূজা করি এত তো মূর্তির বিরুদ্ধে কথা কয়। এবার সবাই কয় এখন তো আর এটা বিশ্বাস করি না।